গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের বাজেটেও সরকার পরিচালনার ব্যয় বরাদ্দে তেমন নতুন কিছু দেখা যায়নি। বাজেটের বড় ব্যতিক্রম, অতীতের প্রবণতায় আকার বাড়েনি, বরং কমেছে ৭,০০০ কোটি। কিন্তু ৭,৯০,০০০ কোটি টাকার বাজেটে আগের ধারায় ঠিকই বেড়েছে পরিচালন ব্যয়। আগের অর্থ বছরে যেখানে এই ব্যয় ধরা হয়েছিল ৫,০৬,৯৭১ কোটি টাকা, সেখানে এবারের বাজেটে এই ব্যয় প্রস্তাব করা হয়েছে ৫,৩৫,৩১৭ কোটি টাকা। এর মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায় ব্যয় হবে সিংহভাগ ৪,৯৮,০০০ কোটি টাকা। বিগত ও বর্তমান আমলের ঋণের সুদ পরিশোধ করতে হবে ১,২২,০০০ কোটি টাকা। এর বাইরে ব্যয়ের খাত আছে খাদ্য গুদামজাত, আমদানি, সংগ্রহ, বিতরণে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির মতো উন্নয়ন ব্যয়। Hire Google TV, endless color, smart living. প্রতিবারের মতোই এবারও রাজস্ব আহরণের একটা বড় লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং সেটা গেলবারের চেয়ে অন্তত ২৩,০০০ কোটি টাকা বেশি। ৫,৬৪,০০০ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার এই সংখ্যাটি মূলত বাজেটের ৫ ভাগের ৩ ভাগ। বাকি আয়ের এই হিসাবে আছে ৫,০০০ কোটি টাকার বৈদেশিক অনুদান এবং প্রায় ২,২১,০০০ কোটি টাকার ঋণ, যেখানে অভ্যন্তরীণ ব্যাংক কিংবা আর্থিক খাতের চেয়ে বৈদেশিক ঋণ নেবার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। গেলবারের চেয়ে যে এবারের বাজেট ঘাটতি অন্তত ৩০,০০০ কোটি টাকা কম, এটিকে অর্থনীতিবিদরা কিভাবে দেখছেন? কন্ট্রাকশনারি মনিটারি পলিসি কখনোই ভালো না অর্থনীতির জন্য। আপনি সম্প্রসারণ করবেন, মানুষের কাজ বাড়বে, কিন্তু আমার যেভাবে রিজার্ভ পড়ে যাচ্ছিল, আমার যেভাবে লোন নিয়ে লোন পরিশোধ করতে হচ্ছিল, যেই ধরনের করাপ্ট সিস্টেম ছিল, যে ব্যাপক ঋণের বোঝা আমি ডেট সার্ভিসিংয়ের মাধ্যমে পরিশোধ করছিলাম, সেইগুলো তো আমাকে একটা জায়গায় সংহত করতে হতো। সেই জায়গায় আবার একটা সংকোচনমূলক নীতি নিতে হয়েছে। ফলে এটা না ভবিষ্যৎ বলে দেবে যে আমরা কোন দিকে যাচ্ছি। প্রায় ৬৩ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা গণঅভ্যুত্থান পরবর্তী সময়কে অর্থনীতির জন্য একটা কঠিন সময় হিসেবেই বর্ণনা করেছেন। দেড় দশকে দুর্নীতি এবং সুশাসনের অভাবে দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। তাই দেশকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। আপাতত প্রবৃদ্ধির গতিবৃদ্ধির পরিবর্তে অর্থনীতির ভিত মজবুত করার দিকে আমরা অধিকতর মনোযোগ দিচ্ছি। এই শক্তিশালী ভিত্তি হবে আগামী বাংলাদেশের বিনির্মাণের সোপান। এবারের বাজেটের উল্লেখযোগ্য আরেকটি দিক হল উন্নয়ন ব্যয় কমানো হয়েছে এবং বার্ষিক উন্নয়ন লক্ষ্যমাত্রা গেলবারের তুলনায় অন্তত ৩৫,০০০ কোটি টাকা কমানো হয়েছে, যা উন্নয়ন প্রচার করা আগের আমলের বাজেট প্রবণতার বিপরীত। আজহার লিমন, এখন, ঢাকা।